আমাদেরকে তৌফিক দান করেছেন জুমার নামাজ আদায় করার জন্য। সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে আমারও বললাম শুকরিয়া আলহামদুলিল্লাহ। তো আজকে আলোচনার বিষয় হচ্ছে জিহ্বার হেফাজত করা। জিহ্বা মানে মুখের হেফাজত করা, জিহ্বার হেফাজত করা তার মানে নিজের কথাবার্তায় নিজেকে সচেতন করা। গুনাহ, ফাহিশা, খারাপ কথাবার্তা, মিথ্যা, সুবুল এই ধরনের খারাপ আচরণ থেকে, মিথ্যা বলা থেকে, বহুবার ফাহিশা কথা বলা থেকে নিজেকে হেফাজত করা, নিজের জিহ্বাকে হেফাজত করা। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহি আযজা ওয়া জাল্লা লা ইউতি লাহা বালান ইয়াহমি বিহা ফি জাহান্নাম। তো বান্দা কোনো কোনো সময় এমন কথা বলে থাকে, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহি, তো বান্দা এমন কথা বলে থাকে অনেক সময় যাতে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। মিন সাখাতিল্লাহি আযজা ওয়া জাল্লা, মানুষ কথাবার্তা বলতে বলতে এমন কথা বলে যে কথার কারণে আল্লাহ তাআলা নারাজ হন, যে কথার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারাজ হন। এইরকম কথাবার্তা মানুষ অসতর্ক বশত বলে। লা ইউতি লাহা বালান ইয়াহমি বিহা ফি জাহান্নাম, তো বান্দা এমন কথা বলে যে কথার কারণে সে জাহান্নামে চলে যাবে। তাহলে কথাবার্তায় আমাদেরকে সতর্ক থাকতে হবে, সচেতন হতে হবে। এমন কথা যেন না আসে যে কথার কারণে আল্লাহ এবং রাসূল নারাজ হয়। এরকম আল্লাহ এবং আল্লাহ রাসূল অসন্তুষ্ট থাকে এমন কথা যেন আমাদের মুখ দিয়ে বের না হয়, সেই জন্য আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। অসতর্ক অবস্থায় মানুষ অনেক কথা বলে যে কথার কারণে আল্লাহ তাআলা নারাজ হন, আল্লাহ সন্তুষ্ট থাকে, এমনকি জাহান্নামে যাওয়ার উপক্রম হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, সবাই বলুন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস, আতাদরুনা মা আকসারা মা ইউদখিলুন নারা ফিন নার, তোমরা কি জানো কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যায়? আল ফারু ওয়াল ফারজু, মানুষকে সবচেয়ে বেশি এমন দুটি জিনিস মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যাবে। একটি হচ্ছে আল ফারু মুখ, আর একটা হচ্ছে আল ফারজু লজ্জাস্থান। তাহলে মুখ আর লজ্জাস্থান এই দুটি জিনিস মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামের দিকে নিয়ে যাবে। সবচেয়ে বেশি আমাদের ভুল ভ্রান্তি হয় মুখ দিয়ে, কথাবার্তায়, অসতর্কতা অবস্থায় খারাপ কথা বলে যে কথার কারণে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হয়েছে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই ধরনের কথাবার্তা থেকে হেফাজত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়া রাসূলুল্লাহ মা আখাফু মা তাখাফু আলাইয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আখাফু মা তাখাফু, আমার জন্য ভয়ের বস্তু বলে মনে হয় তার মধ্যে ভয়ঙ্কর কোন জিনিসটি? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জানতে চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আমার থেকে ভয় হয় কোন জিনিসগুলো আমাকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে? তাহলে আল্লাহ রাসূল সবচেয়ে বেশি মানুষকে ক্ষতিগ্রস্ত করে সেটা হচ্ছে নিজের মুখ এবং জিহ্বা। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, লা ইয়ানবাগি লিসিদ্দীকিন আন ইয়াকুনা লা'ানা, সিদ্দিক তথা মুমিনদেরকে অধিক অভিসম্পাদকারী হওয়া উচিত নয়। যারা সত্যবাদী, যারা ঈমানদার, তাদেরকে লানত দেওয়া, অভিসম্পাদ দেওয়া, অভিশাপ দেওয়া ঠিক না। মানুষ কথায় বা কথা দেখে দেখা যায় অভিশাপ দেয়, গজব দেয়। সবচেয়ে বেশি দেখা যায় মহিলাদের কাছে কথায় কথা অন্যজনকে কি দেয়? গজব দেয়।
তাহলে এগুলো ঠিক না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন, লা ইয়ানবাগি লিসিদ্দীকিন আন ইয়াকুনা লা'আনা। তোমরা কি করো না, ঈমানদার এবং সিদ্দিক সত্যবাদীদেরকে তোমরা লা'নাত দিও না, গজব দিও না। ইন্নাল লা'আনিনা লা ইয়াকুনু শুহাদা ওয়ালা শুফাআ ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের দিন এটা বড় ধরনের ক্ষতির কারণ হবে। লা'আনা, আপনি অন্যজনকে লা'নাত দিয়েছেন, অভিশাপ করেছেন, যদি ওই ব্যক্তিটা ওই অভিশাপের উপযুক্ত না হয় তাহলে ওই অভিশাপটা নিজের দিকে ফিরে আসবে। তাহলে আপনি যাকে অভিশাপ দিয়েছেন, লা'নাত করেছেন, ওই ব্যক্তি যদি ওই লা'নাতের অভিশাপের উপযুক্ত না হয় তাহলে আপনি নিজেই অভিশপ্ত হবেন আল্লাহর পক্ষ থেকে। তাহলে এই ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে যেন সতর্ক রাখেন, আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই ব্যাপারে সবসময় সতর্ক রাখেন। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া চাই। লা তাকুলুল মুসলিমু আলাইকা লা'নাহু আও গাযাবাল্লাহ। অর্থাৎ কোনো ব্যক্তিকে নির্দিষ্ট করে লা'নাত করা যাবে না। অমুক ব্যক্তি, কোনো মুসলমান, লা তাকুলুল মুসলিমু আলাইকা লা'নাহু, কোনো মুসলমানকে, কোনো ব্যক্তিকে নির্দিষ্ট করে কাউকে কি করা যাবে না, লা'নাত করা যাবে না, অভিশাপ করা যাবে না। লা'নাত করা যাবে, অভিশাপ করা যাবে কিভাবে? লা'নাতুল্লাহি আলাল কাফিরিন, কাফেরদের উপর আল্লাহর লানত। জাতিকে লা'নাতুল্লাহি আলাল কাযিবিন, যারা মিথ্যাবাদী তাদের উপর আল্লাহর লানত হোক, অভিশাপ হোক। তাহলে নির্দিষ্টভাবে কাউকে কোনো ব্যক্তিকে লানত করা যাবে না। দেখতে হবে যদি ওই ব্যক্তি ওই লানত বা অভিশাপের উপযুক্ত না হয় তাহলে সেই লানত এবং অভিশাপ নিজের দিকে ফিরে আসবে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সবাই বলে আমিন। মানুষ কথায় কথায় মিথ্যা বলে। এই মিথ্যা হচ্ছে কবিরা গুনাহ, বড় পাপ, যেগুলো সহজে মাফ হয় না। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয়। আল্লাহ তাআলা ক্ষমা করলে ওই গুনাহগুলো মাফ হবে, ক্ষমা হবে। এই ধরনের একটা বড় ধরনের গুনাহ হচ্ছে মিথ্যা। কিন্তু দেখা যায় মানুষ সহজেই কথাবার্তায় মানুষ মিথ্যা বলে ফেলে, অথবা আরেকজনকে হাসানোর জন্য, খুশি করার জন্য মিথ্যা বলে। প্রয়োজনে অপ্রয়োজনে কথায় কথায় মানুষ কি বলে, মিথ্যা বলে। এই মিথ্যা, এটা কবিরা গুনাহ। কবিরা গুনাহ মানে বড় গুনাহ, যেগুলো কোরআন এবং হাদিসের মধ্যে ফুকাহায়ে কেরামগণ বলেছেন যে গুনাহের দ্বারা জাহান্নামের ভয় দেখানো হয়েছে, সেই গুনাহগুলো হচ্ছে কবিরা গুনাহ। ফুকাহায়ে কেরামগণ বলেছেন, ওখান থেকে ফুকাহায়ে কেরামগণ বলেছেন মিথ্যা বলা হচ্ছে কবিরা গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াকুম আল কাযিবা ফাইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজ্জারা ফুজুরা ইয়াহদি ইলান নার। ইয়াকুম ওয়াল কাযিবা, যে ব্যক্তি মিথ্যা বলে, ফাইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, হতে এই মিথ্যা হচ্ছে মানুষকে পাপাচারের দিকে ধাবিত করে। মিথ্যা বলা, ওই মিথ্যা এগুলা মানুষকে গুনাহের দিকে ধাবিত করে। ওয়াইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, এবং এই মিথ্যা, এই গুনাহ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। ওয়া মা ইয়াজুলুর রুজুলু ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররাল কাযিবা হাত্তা ইউক্তাবু ইনদাল্লাহি কাযযাবান। তাহলে যে ব্যক্তি সর্বদা সব সময় মিথ্যা বলে আল্লাহর দরবারে থাকে মৃত্যুক বলে লেখা হয়। ওয়ায়াতাহাররাল কাযিবা হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি কাযযাবান। যে ব্যক্তি মিথ্যা কথা বলে আল্লাহর দরবারে তাকে মৃত্যুক হিসাবে লেখা হয়, ধরা হয়। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই মিথ্যা বলা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সবাই বলুন আমিন। আল্লাহ রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন ব্যক্তি আসলেন, যে ব্যক্তি সব ধরনের গুনাহ করতেন, এমন গুনাহ নাই যে গুনাহ সে করত না। শরাব, জেনা, মিথ্যা, যত ধরনের গুনাহের কাজ আছে সব ধরনের গুনাহ সে করত। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই সব ধরনের গুনাহ করি এবং আমি কিভাবে গুনাহ থেকে বাঁচতে পারি? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পরামর্শ দিলেন, তুমি কি করো? মিথ্যা পরিহার করো। এখন সে খুশি হয়ে গেল, মিথ্যা এটা তো সহজ কাজ, মিথ্যা বাদ ভালো, মিথ্যা কথা বলে আর বাকি সব করতে পারবে। শরাব, নেশা, সব ধরনের গুনাহ করতে পারে, সে এই চিন্তা করে। যখন সে গুনাহ করতে গেল, নেশা করতে গেল, অন্যান্য গুনাহ করতে গেল, তখন সে চিন্তা করল যে আমি তো গুনাহ করতেছি, কালকে যদি আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যদি জিজ্ঞেস করা হয়, যদি আমি আমার গুনাহের বর্ণনা দিই, তাহলে আমি সাহাবায়ে কেরামদের সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে আমি লজ্জিত হব। আমি তো মিথ্যা বলতে পারবো না, আমি এই গুনাহ করছি করি না, এই মিথ্যাটা আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বলতে পারবো না। তখন সে ওই গুনাহের কাজ থেকে ফিরে আসে। যেহেতু যে গুনাহ করছে, এই গুনাহ এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সে উপস্থাপন করতে পারে না, এই গুনাহের কাজ সে ছেড়ে দিল। এইভাবে প্রত্যেকটা গুনাহ সে ছেড়ে দিল যখন সে নিয়ত করল সে মিথ্যা বলল। তাহলে প্রত্যেক গুনাহের মূল হচ্ছে মিথ্যা কথা বলা, মিথ্যা বলা। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই মিথ্যা থেকে হেফাজত করে সবাই